এই মুহূর্তের সবথেকে বড় খবর 18 নম্বর ওয়ার্ডের ভর সন্ধ্যায় চলল গুলি। আবারও আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর 18 নম্বর ওয়ার্ডে ভর সন্ধ্যাতেই চলল গুলি। একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সাবির আলীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারই মাঝে চলল গুলি। মারধরের ঘটনায় গুরুতর জখম হয়েছে এলাকার বাসিন্দা শেখ সানি আলম এবং শেখ ফিরোজ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আজ 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল অফিসে আজ সন্ধ্যায় একটি মিটিং ছিল। সেই মিটিং শেষে প্রদীপ রহমান, যিনি ওয়ার্ডের কাউন্সিলর, তার মামা শেখ সানি আলম বাড়ি যাওয়ার পথে রাস্তায় ফেলে তাকে মারধর করে সাবির আলীর ছেলে মেয়ে শালা। গুরুতর জখম অবস্থায় এলাকাবাসীরা সানি আলম এবং শেখ ফিরোজকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটালে ভর্তি করে। উল্টো দিকে সাবির আলীর মেয়ে শবনম শাহিন জানায়, আজ পার্টি অফিসে মিটিং করার পর 150 জন তৃণমূলের কর্মীরা হঠাৎ তাদের বাড়িতে চড়াও হয় এবং গাড়ি ভাঙচুর করে। আত্মরক্ষাতে বাড়ির নিরাপত্তা রক্ষীরা ফায়ারিং করতে বাধ্য হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান সদর থানার বিশাল পুলিশ বাহিনী। আসুন আমরা বিস্তারিত শুনে নিই। আমার কাছে পয়সা আছে, আমি পয়সা দিয়ে অনেক ছিল, কোটতলা ছেলে ছিল প্রচুর। চেয়ারম্যান উনিও দেখে গেছেন এবং ডিএমও দেখে গেছেন যে এটি পুকুর আছে। তো এই পুকুরটিকে নিয়েই উনি বহুতল ফ্ল্যাটের স্বপ্নের আশায় আমাদের প্রদীপ রহমানের পরিবারের প্রতি এরকমভাবে আক্রমণ আনে। তাই আমি বলতে চাই, পুলিশ প্রশাসনের কাছে আমি জানতে চাই যে এই ভোর সন্ধ্যায় যদি প্রত্যেকটা বাড়ি থেকে নিজের ছাদে ফায়ার করে, তখন আপনারা দায়িত্ব নেবেন তো? আমি এটা প্রশাসনের কাছে জানতে চাই। পুকুরটা অন্যায়ভাবে, ওটা দাগ নম্বর 2 অন্যায়ভাবে সাবির আলী ওটাকে ছেলের বিয়ের সময় ভর্তি করে দিয়েছিল। এরপরে পচা মাছ ফেলে আর সিমেন্ট পচা ফেলে 2 নম্বরে সিমেন্ট ফেলে ওইটাকে আস্তে আস্তে ভর্তি করে। আমি বাইরে থেকে এসে, আপনাকে মারলো কারা? আমাকে সাবির আলী, আমরা মিটিং করে যাচ্ছিলাম ঘরে, সাবির আলীর ছেলে, মানে ওর নাম হচ্ছে ফিরোজ। হাতটা নামিয়ে দিন। হ্যাঁ, ফিরোজ। আর সাবির আলীর মেয়ে, মানে একটা লাঠি দিয়ে, একটা প্লাস্টিকের লাঠি। আর সাবির আলীর জামাই, এই 3 নওশাদ বাকি, নওশাদ আজম, এরা আমাকে বেধড়ক করে মারলে। এবং আরও ওদের ওই যে সাবির আলী শালার যে শালা সে বাইরে থেকে এসেছিলো, ওই 7-8টা ছেলেকে নিয়ে তারা বাইরে বেরিয়ে নিয়ে এসে আমাকে রাস্তায় ফেলে আমাকে লাঠি, ঘুষি, চড় বুকে মারলো। আমি বলছি আমার হাত অ্যাটাক আছে এখানে, মারবেন না, হাত দেবেন না এখানে, কিন্তু আমাকে শুনলো না। আপনাকে উদ্ধার করলো কারা? আমাকে উদ্ধার করলো, আমি চিৎকার করতে আরম্ভ করলাম, পার্টির ছেলেরা এসে উদ্ধার করলো। আমার সঙ্গে 2টো পার্টির ছেলে ছিল, সবাই তো মিটিংয়ের শেষে বাড়ি চলে যাচ্ছে, আমি বাড়ি ঢুকছিলাম। গুলি চালানোর সময় আপনি ছিলেন ওখান থেকে? সময়, হ্যাঁ, যখন ওরা এসে যখন বললো যে তোমরা কেন আমরা মামাকে মারলে বলে একটা মব সৃষ্টি হলো, মানে অনেক মব তৈরি হলো, সেই সময় প্রত্যেকে গুলি চালাতে আরম্ভ করলো। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শেখ সানি আলম। প্রথম থেকে একটা ঝামেলা ছিল, সেটা আমরা কেস করাতে ওরা এখানে বাড়িতে আজকে পুরো ভাঙচুর করেছে। আমাদের বাড়ির লোকজনকে মেরেছে। আমরা বাড়িতে বেশ কজন লোক ছিলাম, আমাদের বেশিরভাগ সব মহিলা ছিল, আর আমাকেও। আর তারপরে আমরা পুলিশ ডেকে ওনারা আসেন। তারপর ওনারা এসে ওনাদের এখন উনি মীমাংসা করছেন অ্যাকচুয়ালি। আর উনি বলতে কারা? পুলিশ অফিসাররা ওনারা এসেছেন, ওনারা এখন মীমাংসা করছেন। আর আমাদের মেইন ঝামেলা হয়েছে 18 নম্বর ওয়ার্ড প্রদীপ রহমানের সঙ্গে। ওনার মামা সানি আলম আর পাড়ার কিছু ছেলেদেরকে নিয়ে ওরা আমাদেরকে হ্যারাস করছে। আচ্ছা, ওরা অভিযোগ করছে নাকি আপনাদের বাড়ি থেকে গুলি ফায়ারিং হয়েছে? আমাদের লাইসেন্স যে গানম্যান আছে, ওনারা প্রায় 150 লোক এসে বাড়িতে হামলা করে। তখন আমরা বাড়িতে
যে দুনা কটা লোক ছিলাম, তখন উনি ওনার অত মপ করতে উনি পুলিশে মানে ওই করেছেন, উনি ফায়ারিং করেছেন। হ্যাঁ আচ্ছা, আপনাদের লাইসেন্স আছে? হ্যাঁ লাইসেন্স আছে। কটা আছে আপনাদের এরকম? একটাই গার্ড, মানে উনি সিকিউরিটি গার্ড, এটা ওনার লাইসেন্স আছে সিকিউরিটি। আমাদের এই এরিয়াতে দাঁড়িয়ে ওপরে। তখন কোথায় ঢুকেছিলেন ওনারা? ওনারা ওই পাশ থেকে ঢুকেছে, ওনা ওই গেট ভেঙে 200-150 লোক এদিক দিয়ে ঢুকছিল। তখন উনি এখানে সিকিউরিটি গার্ড আমাদের বাড়িতে প্রথম থেকেই ছিল, তখন উনি এখান থেকে উনি ফলস একটা মানে করেছেন, ফায়ার করেছেন। আজকে কি আপনাদের কোনো মিটিং হচ্ছিল এখানে? হ্যাঁ, ওনারা অনেক দিন আগে থেকেই মিটিং করছেন, অনেক দিন আগে থেকেই প্রেস করছেন। আর আমাদেরও অনেক রকম হয়েছে, আমাদের কেস চলছে, আমাদের অনেকজনের নাম আমরা দিয়েছি। এখন ওনারা এখানে এসে সব ঝামেলা করছে, আমরা জানি না এরপরে আর কি হবে, মানে এত ঝামেলার পর যে এরপরে আমরা কীভাবে থাকবো আমরা জানি না। ওপরে ফলস মানে করছেন যে আমরা এখানে কনস্ট্রাকশন করছি, কিন্তু কোনো রকম কিছু কনস্ট্রাকশন নেই। এটা আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া, আপনি দেখতে পাবেন বাড়ির সঙ্গে একটা লাগোয়া। এই বিষয়টাকে নিয়েই কি আজকে কোনো বৈঠক ছিল? না, ওনারা কি বৈঠক করেছেন আমরা জানি না, কারণ আমরা বাড়িতে ছিলাম। আচ্ছা। আমরা বাড়িতে ছিলাম, ওনারা কি বৈঠক করেছেন, উনি ওনার মতো কি প্রেস কনফারেন্স করেছেন সেটা আমরা জানি না, আমরা বাড়িতে ছিলাম। তারপরে আমাদের একটা বাড়ি থেকে বাড়িতে একজন লোক বেরোয়, তখন ওনাকে ধরে একটা সূত্রপাত করে যে গালিগালাজ করেছিস তুই। আমাদের যদিও সমস্ত চারিদিকে সিসিটিভি আছে, সব ফুটেজ বেরিয়ে যাবে, তো ওখানে ওনাকে ধরে প্রথমে মারে। আমরা তখন বাড়ির লোকেরা বেরিয়ে আসি, তখন আমাদেরকে সব মেরেছে। ওরা অভিযোগ করছে কি নাম জানো? সানে আলম। সানে আলমকে নাকি আপনার? পাবেন, আচ্ছা, সে তো ফুটেজ আছে কে কাকে মেরেছে। ওনারাই আপনাদের মারতে এসেছে? ওনারাই মেরেছে, এবার মেরেছে, আমাদের সব দাগ ফাগ আছে, আমরা তো যাবো এরপরে গিয়ে দেখাবো। তার জন্যই আপনারা গুলি ফায়ারিং করেছেন? ওনারা তারপরে 150-200 লোক যদি জড়ো করে, আমরা পুলিশ কন্টিনিউয়াসলি পুলিশকে ফোন করে যাচ্ছি, পুলিশ আসছে অন দ্য ওয়ে, তখন তাহলে আমাদেরকে যদি ওই 150-200 লোক যদি মেরে দেয়, তাহলে আমাদের লাইসেন্স যে আছেন উনি কি ফায়ার করবেন না? তখন ওটার ভয়েতেই তো সব পিছিয়ে গেল। আমাদের এখানে 7-8টা 4 হুইলার থাকে, ওগুলো সব ভাঙে বলে ওরা ঢুকছিল, ব্যাক সাইড দিয়ে ঢুকছিল। এই যে পুলিশ কতক্ষণ পর ঢুকলো? পুলিশ ঢুকেছে প্রায় 15-20 মিনিট। হ্যাঁ, কতগুলো ফায়ারিং করেছেন আপনারা? একটা। কত টাইমটা কখন যখন ঘটনাটা ঘটেছে? এই এখন কটা বাজছে, মানে এখনই হয়েছে? 6:30, 7টা, 7:30, 8টা। হ্যাঁ 8টা। আপনার কি নাম? আমার নাম শবনম শাহিন। সাবির আলী আপনার কে হয়? আমার বাবা। বাবা।